কই গো গিন্নি, ঘর থেকে আমার জালটা নিয়ে এসো তো। হ্যাঁ গো, এত বৃষ্টি নেমেছে, এর মধ্যে তুমি তুমি জাল নিয়ে নদীতে মাছ ধরতে যেতে পারবে? ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না গো। আমার অভ্যেস আছে, এই বৃষ্টির মধ্যে মাছ ধরে আমি একেবারে বাজারে বিক্রি করে তারপর বাড়ি ফিরবো। হ্যাঁ গো, এই বৃষ্টির সময় কেউ বাজারে আসবে? বলো কি গো, এই ইলিশ মাছের টানে কত মানুষ যে বাজারে আসে তা তুমি কল্পনাই করতে পারবে না। ঠিক আছে গো, মানুষকে ভালো মাছ খাওয়াতে পারলেই তার থেকে আনন্দ আর কিছু নেই। ঠিক বলেছ গিন্নি। আচ্ছা তুমি থাকো, আমি বরং নদীতে গেলাম। আচ্ছা, এসো। আরে গোপাল, তোমার এতক্ষণে আসবার সময় হলো? হ্যাঁ, আরে এইদিকে যে আমার মাছ ধরা শেষ হতে চললো। হ্যাঁ, তোমার মতো কি আমি পারি কানাইদা? আমি ছোটখাটো মানুষ, আমি ওই 10-12টা মাছ ধরে বিক্রি করতে পারলেই অনেক। সেই আর কি, এই সকাল সকাল এলে তো তুমি মাছ পাবে, তাই না? আমি সেই সকাল থেকে এসে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এত মাছ ধরেছি। এখন আমি এগুলো বাজারে বিক্রি করে ভালো লাভ কামিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে কানাইদা, তুমি চলো। হ্যাঁ, আমি কয়েকটা মাছ ধরে নিই। বেশি বৃষ্টিতে ভিজলে আবার শরীর খারাপ করে যাবে। তুমি তো জানো কানাইদা, আমার শরীর তোমার মতো অত শক্তপোক্ত না। ঠিক আছে ঠিক আছে গোপাল, হ্যাঁ তাহলে আমি এগুলাম। তুমি বরং মাছ ধরে নিয়ে এসো, কেমন? হ্যাঁ ঠিক আছে। ব্যাস, আজকে বরং এই থাক। বেশি লোভ করলে নদীমাতা খুব দুঃখ পাবেন। যাই, এবার এগুলো বাজারে বিক্রি করে যা লাভ হবে তাই নিয়ে বাড়িতে চলে যাই। নিয়ে যান নিয়ে যান, সদ্য ধরে আনা টাটকা মাছগুলো নিয়ে যান। কম দামে ভালো জিনিস খেতে হলে আমার কাছ থেকে নিয়ে যান। আসুন আসুন, দেরি করবেন না। আরে গোপাল ভাই, তুমি এই মাত্র এখানে এসে বসলে, আমার যে এদিকে সব বিক্রি হয়ে যেতে বসলো গো। আরে কানাইদা, তোমার মতো কি এত অভিজ্ঞতা আমার আছে? আমি ছোটখাটো মানুষ, তোমার মতো ব্যবসা কি আমি শিখেছি? আমি এখানে সারাদিন বসে দেখি, যদি 2-1 জন খরিদ্দার আসে তাহলে তো আমার পক্ষে খুব ভালোই হয়। হ্যাঁ ঠিক ধরেছ, তুমি এখানে বসে বসে অপেক্ষা করো, দেখো খরিদ্দার আসে কি না। আরে গোপালদা, টাটকা মাছ কত করে দিচ্ছ গো? তুমি কতটা নেবে? ওই একটা বড় আর একটা মাঝারি দেখে ওজন করো না। দাদা, তোমার 180 টাকা হয়েছে। আরে দাদা, এত সাশ্রয়ে পেয়ে গেলাম। আমি কল্পনাও করতে পারিনি যে এত কম দামে টাটকা টাটকা মাছগুলো পেয়ে যাব। দাদা,